প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তাছাড়া যারা পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউট এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আমি বাস্তব সংখ্যার অর্থাৎ রিয়েল নাম্বারসের আজকে দুইটি খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আসছি। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা উপকৃত হবে। আমি আজকে আলোচনা করব মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। P/Q আকারের যে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, তবে এখানে শর্ত আছে, P/Q পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ ন্যাচারাল নাম্বারস হবে, অ্যান্ড Q নট ইকুয়াল টু 0 হবে অর্থাৎ Q এর ভ্যালু 0 হওয়া যাবে না। আমরা যদি উদাহরণ দেখি, সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। যেমন 2/1 ইকুয়াল টু 2, দ্যাট মিন্স যে কোনো পূর্ণ সংখ্যাই কি মূলদ সংখ্যা, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার নিচে একটি সবসময় 1 থাকে। 7/2 ইকুয়াল টু 3.5, 5/3 ইকুয়াল টু 1.6666, এভাবে চলতে থাকবে। এরপর আমরা যদি দেখি সসীম বা আবৃত দশমিক বা পৌনঃপুনিক দশমিক, এগুলো মূলদ সংখ্যা। সসীম সংখ্যা, সসীম সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে টার্মিনেটিং ডেসিমালস বলতে বুঝি দশমিকের পরে যে আমাদের অঙ্কগুলো থাকবে সেগুলো যদি নির্দিষ্ট পরিমাণ হয়। যেমন এখানে আছে 0.50, 0.50 মিন্স দশমিকের পরে 50, দুইটি সংখ্যা নির্দিষ্ট আছে। এখানে 0.3 পৌনঃপুনিক বলতে বোঝাচ্ছে দশমিকের পরে 3 এর সংখ্যা অসীম, অসীম শুধুমাত্র 3ই বারবার 3 আসতেছে, তাহলে আমরা লিখতে পারি 0.3 পৌনঃপুনিক, অর্থাৎ এটাকে বলা হয় কি আবৃত দশমিক। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন 9 √9 ইকুয়াল টু 3 অথবা √16 ইকুয়াল টু 4, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যার। যেমন পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি, যেমন 16, 4 এর বর্গ হচ্ছে 16, তাহলে যদি আমরা একে বর্গমূল করি তাহলে আসবে 4। এখন আমরা দেখব অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বারস। যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। এখানে শর্ত হচ্ছে P/Q পূর্ণ সংখ্যা এবং Q নট ইকুয়াল টু 0, অর্থাৎ মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে মূলদ সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যাবে আর অমূলদ সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যাবে না। আর P/Q আমি আগেই বলে দিয়েছি, P/Q হচ্ছে কি দুইটি পূর্ণ সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বারস। তাহলে অমূলদ সংখ্যার উদাহরণ কি, উদাহরণ দিলাম যে √2 অথবা √5, √7, পাই, এক্সপোনেনশিয়াল, এইসব। তাহলে আমরা √2 ইকুয়াল টু কী জানি, 1.414213, এরকমভাবে চলতে থাকবে। এটি একটি অমূলদ সংখ্যা, কারণ এটি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যাবে না। অর্থাৎ আমাদের 1.414213 এই সংখ্যাটাকে আমরা কি করতে পারবো না, P/Q আকারে প্রকাশ করতে পারবো না। অসীম ও অনাবৃত দশমিক সংখ্যা অমূলদ সংখ্যা। অর্থাৎ অসীম দশমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, কোনো সংখ্যার দশমিকের পরের অঙ্কগুলো যদি নির্দিষ্ট করা না থাকে, অর্থাৎ কতগুলো মান হবে তা বলা যায় না, সেগুলো হচ্ছে কি অসীম দশমিক অমূলদ সংখ্যা। ঠিক তেমনি পায়ের মান আমরা জানি 3.141592 এভাবে চলতে থাকবে। এরকমভাবে আরেকটি ভ্যালু ই, দ্যাট মিনস এক্সপোনেনশিয়াল ইকুয়াল টু 2.718281 ... অর্থাৎ চলতে থাকবে। তাহলে আমরা পাই, এক্সপোনেনশিয়াল, √2, √5, √7 এগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারবো, কেননা এগুলোকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারবো না। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন 5, এখানে
কোনো সংখ্যার বর্গই 5 হতে পারে না। 7 কোনো সংখ্যার বর্গই 7 হতে পারে না। তাই এটির বর্গমূল হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। খুব সহজভাবে যদি বলি, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার মধ্যে মূল পার্থক্য কী? মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q হচ্ছে কি দুইটি পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যাগুলো নির্দিষ্ট থাকবে এবং এগুলোকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যাবে। অমূলদ সংখ্যাকে দশমিকের পরে অঙ্কগুলো নির্দিষ্ট থাকবে না। যে কোনো সংখ্যার বর্গ যেমন 9, 16, 4, 25 এগুলোকে যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো কি একটি পূর্ণ সংখ্যা। তাহলে সেটা হচ্ছে কি একটি মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, যেমন 5, 7, 11 এই জাতীয় সংখ্যাগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়েছ। যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবে। ধন্যবাদ।